উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ আছে? এই দুনিয়ার কামই হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়ায় দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এটা বলার মানুষ না থাকলেও ওইটা বলার মানুষ অনেক আছে। তোরে দিই কিছু এইসব সিডেঙ্গা মানুষ নাই ভাল্লার কেন ওয়া সিডেঙ্গে আসো না রোহিঙ্গে তাইলে ন মাতিবে দেরি, রোহিঙ্গে তাইলে মাতন দরহার মেড ইন সিডেঙ্গে যারা আসো ইতার একবার হ মার হাবা মাশাআল্লাহ মেজবান্নে গুস্তর আওয়াজই নেই দিয়া আরেকবার হ মার হাবা। উৎসাহ দেওয়ার মতো মানুষ না পেলেও অনুৎসাহিত করার মতো মানুষ হাজার জন আছে। জোরে বলেন হাজার জন স্টেজে নো তুলি দিয়ে তাহলে গোসা করতে লাগবে তো জায়গা নাই দেখেন করতাম। আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি 10-15 মিনিট থেকে চলে যাব, আর বেশিক্ষণ না। আপনাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে যে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবাই মিলে বলেন পৃথিবীর কাজ কি? আশা করি এই কথা মাথায় এবং মনে বসানোর চেষ্টা করব, বলি সবাই ইনশাআল্লাহ। পৃথিবীর কাজ হচ্ছে, সবাই মিলে বললে খুশি হব, পৃথিবীর কাজ হচ্ছে ভেঙে দেওয়া, পৃথিবীর কাজ হচ্ছে আত্মীয় স্বজনের কাজ হচ্ছে, বন্ধুর সুযোগ পেলে কাজ হচ্ছে, রবের কাজ হচ্ছে ভাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলি। আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে, এমন কি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয়, তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নেবেন, আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে, আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার, সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না, চোখের পানিও মুছে দিবে না, কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে, আল্লাহর নবীর প্রেম নিয়ে, রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, যেহেতু একদিন কুল্লু নফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না, যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে, মুখ ঘুরাই নিবে, পরিচয় দিতে চাইবে না। সেই কবরে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবীকে, নবী উম্মতকে গ্রহণ করে নেবেন, রব বান্দাকে গ্রহণ করে নেবেন। তাই তো বারবার বলার চেষ্টা করি, এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া, বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ, সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ।
যে 2 টাকার চা খাওয়ায়, বুঝাইতে পারে না মনে কথা, যে 1 কাপ চা খাওয়ায়, এখানে কথা বলে না রে ভাই, যে একটা আপনারে ফান আইনা দিতেছে, তোর গাড়ি ভাড়াটা আমি দিই, বলেন না বলেন না বলেন না। সব জায়গায় স্বার্থ, দুনিয়ায় স্বার্থ, ব্যবসায় স্বার্থ, কলেজে স্বার্থ, চাকরিতে স্বার্থ, ব্যবসায় স্বার্থ। যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে না। নিঃস্বার্থ ভালোবাসা কে বাসে আপনাকে? মনে রাখবেন, আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে, আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে। সবাই মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাটা, দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া, আর আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ তাআলার কাজ হচ্ছেন বাঙ্গাকে জোড়া লাগায় দেওয়া। এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া, খাবারের জন্য মাটির দরকার আছে না নাই? ক্ষেত হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই? এখনো মেঘ আছে কিন্তু বৃষ্টি, কোন মেঘে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা, এমনে মেঘ আলাদা। এবার যখন মেঘ বৃষ্টি হওয়ার আগে ঠান্ডার আওয়াজ শোনা যায় কি যায় না? একটু জোরে বলেন না, যায় কি যায় না? কালো মেঘ দেখা যায় কি যায় না? আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না, ফসলের জন্য বৃষ্টির দরকার। বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয়, বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ, বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে রাখবেন, সব কালো কালো হয় না, সব অন্ধকার অন্ধকার হয় না। রব্বুল আলামিন যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয়, মরা গাছকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলি না। বৃষ্টি ছাড়া দান হয় না, বৃষ্টি ছাড়া ফসল হয় না, বৃষ্টি ছাড়া গাছ হয় না, বৃষ্টি ছাড়া ফল হয় না। তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার, আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে ফেটে তারপরে বৃষ্টি নাজিল করেন। মেঘ বাংলায় বৃষ্টি পড়ে। আমি কি বলেছিলাম? আল্লাহ বাংলা জিনিসগুলোকে চমৎকার ভাবে ব্যবহার করে। মেঘ যখন ভেঙে যায় বৃষ্টি পড়ে। ভাইয়া 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 একটু একটু নীরবতা। স্যার সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। সৃষ্টির কাজ, দুনিয়ার কাজ ভেঙে দেওয়া, আর আল্লাহ ভাঙ্গা জিনিসটাকে ব্যবহার করে সেখান থেকে আলো ফুটায়। তাহলে মেঘ ফাটলে বৃষ্টি পড়ে, বলেন না রে ভাই? দানা ফাটলে চারা উঠে, দানা ফাটলে, মাটি ফাটলে সে চারাটা বের হয়। তাহলে সব ফাটা ফাটা হয় না। আল্লাহ যখন চায় সেই ফাটাটা আপনার জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার শুনেন, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং আর একটা হচ্ছে বান্দার প্ল্যানিং। ভাইয়া ভাইয়া কি করতাম স্যার বলেন তো? এদিকের ভাই আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া? ওই মোবাইলগুলো একটু সাবধান, পকেট চেক করেন। হদুন আবার মোবাইল লইতো এই, হ্যাঁ মোবাইল সাবধান একটু। একবার বলি আলহামদুলিল্লাহ। হয় না হয় না, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের এই মহব্বতকে কবুল করুক, আমাদের সবার গুনাহ মাফ করুক,
হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুন। 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুন। নবীজির সুন্নতকে নিজের সাথে রাখার তৌফিক দান করুন। মা বাবার খুশির সন্তান, আনন্দের সন্তান হওয়ার তৌফিক দান করুন। সবাই একবার বলি মারহাবা। ভাই একটু মনোযোগ দিবেন। একটা বান্দার প্ল্যানিং আর একটা আল্লাহর প্ল্যানিং। বলেন কয় প্ল্যানিং? আপনার বিবেক জ্ঞান দিয়ে বলুন তো কোন প্ল্যানিংটা সাকসেস হবে? কোন প্ল্যানিং এ কল্যাণ? জোরে বলি কোন প্ল্যানিং এ কল্যাণ? কোন প্ল্যানিং এর মধ্যে উত্তম আছে? কোন প্ল্যানিং এর মধ্যে সুখ আছে? আল্লাহর। এই শব্দটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। একটা আপনার আমার আমাদের পরিকল্পনা, আর একটা আমাদের রবের পরিকল্পনা। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আরো জোরে বলেন। একটা আমাদের চিন্তা আর একটা রবের চিন্তা, একটা আমাদের সিদ্ধান্ত আর একটা রবের সিদ্ধান্ত, একটা আমাদের ডিজাইন আর একটা রবের করা ডিজাইন। সুবহানাল্লাহ। কল্যাণ কোনটাতে? রব যেটাতে। উত্তম কোনটা? রব যেটা পছন্দ করেছেন। ভালো কোনটা হবে? রব যেটা পছন্দ করেছেন। সেজন্য আজকে একটা কথা মাথায় এবং মনে বসাই ফেলুন। জীবন চলার পথে কখনো যদি আপনার পছন্দ মতো, আপনার দোয়া মতো কোনো কিছু পান, তাহলে অবশ্যই রবের দরবারে শুকরিয়া সিজদা করবেন। রব আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনি যা চেয়েছেন আপনাকে তা দিয়েছে। আর যদি কখনো দেখেন রব্বুল আলামিনের দরবারে বারবার চাওয়ার পরও রব আপনাকে সেই জিনিসটাই দিচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন, যে স্বপ্ন আপনি পূরণ হওয়া আশা করছেন সেটা রব কোনোভাবেই দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার এটা আপনার জন্য কল্যাণকর হবে না বলেই রব সেটা আপনাকে দিয়ে ক্ষতির মধ্যে ফেলতে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যদি রবের দরবারে দোয়া কবুল হয়ে যায় শুকরিয়া 1000 বার। যদি রবের দরবারে দোয়া কবুল না হয় মন ছোট করবেন না। আপনি আপনার মনকে বলবেন আমার রবের প্ল্যানিং সবচাইতে উত্তম প্ল্যানিং, আর রবের প্ল্যানিং নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নাই, আপনার নাই, আমাদের কারো নাই। কারণ আমার রব যখন যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর আমলে মিস্টার ফেরাউন তার রাজসভার বড় বিজ্ঞানী, বড় পণ্ডিত মশাই তারে জানালো এই দেশে একটা ছেলে হবে যে ছেলের হাতে তোর মরণ। সে বলে যে আমার মতো বাদশারে মারবে আমার দেশের জনগণ? তা তো হতে পারে তো কি করা যায়? বলে যে আজকে থেকে যত জায়গায় ছেলে সন্তান হবে। বলেন না রে ভাই, মানে গাছ বড় হওয়ার আগে গোড়া। এটা হচ্ছে ফেরাউনের প্ল্যানিং, আর একদিকে হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ জোরে বলি। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন আমি দেখে বুঝতে পারছি। আমি সেজন্য যত অল্পতে সম্ভব আমি শেষ করছি। একবার বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ফেরাউনের প্ল্যানিং, ভাইয়া ভাইয়া একদম চুপ। ফেরাউনের প্ল্যানিং সমস্ত ছোট ছেলে বাচ্চাকে হত্যা করো। রবের প্ল্যানিং সুবহানাল্লাহ। এবার সে যখন মারা শুরু করছে, মূসা নবীর আম্মা, বাবা আমার নাম্বারটা হচ্ছে, ঠিক আছে একবার বলি মারহাবা। মূসা নবীর মা এই খবরটা জানার পর মূসা নবী শিশু মূসা নবীকে কোলে নিয়ে একটা বাক্স বানালেন, বাক্সটা নদীর উপর রাখলেন, নদীর উপরে রাখার পর বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। আর একটু জোরে। ফেরাউন খুঁজতেছে যাকে, সে এখানে। ফেরাউন যারে খুঁজতেছে চিনে তো না, কিন্তু খুঁজতেছে যারে ভবিষ্যতে চিনবে, কিন্তু সে এখন
নদীর পানির উপরে। আল্লাহর নামে মূসা নবীর মা ছেড়ে দিলেন। বাবা বাবা বাবা, যার জীবন তরি রবের নামে ছেড়ে দেওয়া হয়, রব্বুল আলামিন তার জীবন তরিকে তুফানের মধ্যে ফেললেও কখনো ডুবতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মূসা নবীর মা বলে, আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জালিম বাদশা বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস আছে, তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যু সামনে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও, বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়ে চলে যায়, তার কিচ্ছু হবে না। এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায়, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে, রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। মূসা নবীর আম্মা মূসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে, ফেরেশতা আমার মূসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম, পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি, এই বাক্সটাকে ফেরাউনের ঘরের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মূসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো, যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কে না কে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। এটা কার প্ল্যানিং? যারা বলেন কার প্ল্যানিং? এবার বাচ্চা যখন ঘরে নিছে, ঘরে নেওয়ার পরে যা হওয়ার হলো। এবার বাচ্চার তো দুধের দরকার আছে, বলেন না? একটা হচ্ছে নিজের মার থেকে খাওয়া, আর একটা হচ্ছে দুধ মা। যেমন আমি অদমের দুধ মা আছে, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতরে আছে না, দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো, যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এবং মা যারা আছো, আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মূসা নবী মুখ ঘুরাই ফেলে। মূসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরা এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো, কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য। সেই লাইনের ভিতরে মূসা নবীর মাও চলে আসছেন, মূসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মূসা নবী মুখ ঘুরাই ফেলে, মূসা নবী মুখ ঘুরাই ফেলে, মূসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন কুলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মূসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে, আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নাই, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা। মূসা নবীর মা আল্লাহর নামে মূসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে? আল্লাহ। ভাই জোরে বলেন কার নামে? আল্লাহ। আল্লাহ পাক বলে যে, ও মূসার মা, তুমি আমার নামে ছেড়ে দিলা,
ঠিক আছে, আমার ক্ষমতাও কম নাকি? আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব, এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে। এবার মুসা নবী কার কোলে? জোরে বলি, কার কোলে? মা কোন ঘরে? ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে, মার মার মার। একটু বুঝে বুঝে বলেন না, সব কথা মুখে বললে হয় না তো, ইশারায়। ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খুঁজে, মার মার মার। আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে। আর আপনারা তো জানেন কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি, নিজের পকেটে মানুষ। হদুনে চশমা তোয়া দে নাগরুদ্দিরাই মাতো না ও বউ চশমা হো বউ একখানা শতানি করে হদ গিয়া দেখিলাম তো তোমার হাসে তো আসিল হন্ডা ওয়া হন্ডা রাইলাম চশমা হয় না হয় না হয় না ইল্লা হয় না হান থলম রাহি আর গাছওয়ালা মিস্ত্রি অকল বাই তাল ইতারা জানে, ইতারা বেশিরভাগ সময় হলম আগা হাত পেন্সিল আয়তা হন্ডে। উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ এই দুনিয়ার কামই হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে আমার বিশ্বাস রে বাপ একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়ায় দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বলার মানুষ না থাকলেও ওইটা বলার মানুষ অনেক আছে। তোরে দিই কিছু এইসব সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন ওয়া সিডেঙ্গে আসো না রোহিঙ্গে তাইলে ন মাতি বেদেরি রোহিঙ্গে তাইলে মাতন দরহার মেড ইন সিডেঙ্গে যারা আসো ইতার একবার হ মারহাবা মাশাআল্লাহ মেজবান্নে গুস্তর আওয়াজই নাই দিয়া আরেকবার হ মারহাবা। উৎসাহ দেওয়ার মতো মানুষ না পেলেও অনুৎসাহিত করার মতো মানুষ হাজার জন আছে। জোরে বলেন হাজার জন। স্টেজে নো তুলি দিয়ে তাহলে গোসা করতে লাগবে তো জায়গা নাই দেখেন করতাম। আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, আমি 10-15 মিনিট থেকে চলে যাব, আর বেশিক্ষণ না। আপনাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে যে একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবাই মিলে বলেন পৃথিবীর কাজ কি? আশা করি এই কথা মাথায় এবং মনে বসানোর চেষ্টা করব। বলি সবাই ইনশাআল্লাহ। পৃথিবীর কাজ হচ্ছে, সবাই মিলে বললে খুশি হব, পৃথিবীর কাজ হচ্ছে ভেঙে দেওয়া, পৃথিবীর কাজ হচ্ছে আত্মীয় স্বজনের কাজ হচ্ছে, বন্ধুর সুযোগ পেলে কাজ হচ্ছে, রবের কাজ হচ্ছে ভাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলি। আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে, এমন কি আপনার
প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয়, তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নেবেন আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে, আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার, সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না, চোখের পানিও মুছে দিবে না, কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে, আল্লাহর নবীর প্রেম নিয়ে, রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। যেহেতু একদিন কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না, যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে, মুখ ঘুরাই নিবে, পরিচয় দিতে চাইবে না। সেই কবরে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবীকে, নবী উম্মতকে গ্রহণ করে নেবেন, রব বান্দাকে গ্রহণ করে নেবেন। তাই তো বারবার বলার চেষ্টা করি, এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া, বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ, সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ। যে 2 টাকার চা খাওয়ায়, বুঝাইতে পারে না মনে কথা, যে 1 কাপ চা খাওয়ায়, এখানে কথা বলেন আরে ভাই, যে একটা আপনারে ফান আইনা দিতেছে, তোর গাড়ি ভাড়াটা আমি দিই, বলেন না, বলেন না, বলেন না। সব জায়গায় স্বার্থ, দুনিয়ায় স্বার্থ, ব্যবসায় স্বার্থ, কলেজে স্বার্থ, চাকরিতে স্বার্থ, ব্যবসায় স্বার্থ। যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে না। নিঃস্বার্থ ভালোবাসা কে বাসে আপনাকে? মনে রাখবেন, আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে, আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে। সবাই মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাটা, দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া, আর আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ তাআলার কাজ হচ্ছেন বাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া, খাবারের জন্য মাটির দরকার আছে না নাই? ক্ষেত হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই? এখনো মেঘ আছে কিন্তু বৃষ্টি, কোন মেঘে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা, এমনে মেঘ আলাদা। এবার যখন মেঘ বৃষ্টি হওয়ার আগে ঠাড়ার আওয়াজ শোনা যায় কি যায় না? একটু জোরে বলেন না, যায় কি যায় না? কালো মেঘ দেখা যায় কি যায় না? আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না, ফসলের জন্য বৃষ্টির দরকার। বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয়, বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ, বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে রাখবেন, সব কালো কালো হয় না, সব অন্ধকার অন্ধকার হয় না। রব্বুল আলামিন যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয়, মরা গাছকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ জোরে বলি না। বৃষ্টি ছাড়া দান হয় না, বৃষ্টি ছাড়া ফসল হয় না, বৃষ্টি ছাড়া গাছ হয় না, বৃষ্টি ছাড়া ফল হয় না। তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার, আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে ফেটে তারপরে বৃষ্টি নাজিল করেন। মেঘ বাংলে বৃষ্টি পড়ে। আমি কি বলেছিলাম? আল্লাহ বাঙ্গা জিনিসগুলোকে চমৎকার ভাবে ব্যবহার করে। মেঘ যখন ভেঙে যায় বৃষ্টি পড়ে। ভাইয়া 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 একটু একটু নীরবতা। স্যার সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। সৃষ্টির কাজ, দুনিয়ার কাজ ভেঙে দেওয়া, আর আল্লাহ ভাঙ্গা জিনিসটাকে ব্যবহার করে সেখান থেকে আলো ফুটায়। তাহলে মেঘ ফাটলে বৃষ্টি পড়ে, বলেন না রে ভাই? দানা ফাটলে চারা উঠে, দানা ফাটলে, মাটি ফাটলে সে চারাটা বের হয়। তাহলে সব ফাটা ফাটা হয় না। আল্লাহ যখন চায় সেই ফাটাটা আপনার জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার শুনেন, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং, আর একটা হচ্ছে বান্দার প্ল্যানিং। ভাইয়া কি করতাম স্যার বলেন তো? এদিকের ভাই আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া? ওই মোবাইলগুলো একটু সাবধান, পকেট চেক করেন। হদুন আবার মোবাইল লইতো ওই, হ্যাঁ মোবাইল সাবধান একটু। একবার বলি আলহামদুলিল্লাহ। হয় না, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের এই মহব্বতকে কবুল করুক, আমাদের সবার গুনাহ মাফ করুক, হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, নবীজির সুন্নতকে নিজের সাথে রাখার তৌফিক দান করুক, মা বাবার খুশির সন্তান, আনন্দের সন্তান হওয়ার তৌফিক দান করুক। সবাই একবার বলি মারহাবা। ভাই একটু মনোযোগ দিবেন। একটা বান্দার প্ল্যানিং আর একটা আল্লাহর প্ল্যানিং। বলেন কয় প্ল্যানিং? আপনার বিবেক জ্ঞান দিয়ে বলুন তো কোন প্ল্যানিংটা সাকসেস হবে? কোন প্ল্যানিং এ কল্যাণ? জোরে বলি, কোন প্ল্যানিং এ কল্যাণ? কোন প্ল্যানিং এর মধ্যে উত্তম আছে? কোন প্ল্যানিং এর মধ্যে সুখ আছে? আল্লাহর। এই শব্দটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। একটা আপনার আমার আমাদের পরিকল্পনা, আর একটা আমাদের রবের পরিকল্পনা। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আরো জোরে বলেন। একটা আমাদের চিন্তা আর একটা রবের চিন্তা, একটা আমাদের সিদ্ধান্ত আর একটা রবের সিদ্ধান্ত, একটা আমাদের ডিজাইন আর একটা রবের করা ডিজাইন। সুবহানাল্লাহ। কল্যাণ কোনটাতে? রব যেটাতে। উত্তম কোনটা? রব যেটা পছন্দ করেছেন। ভালো কোনটা হবে? রব যেটা পছন্দ করেছেন। সেজন্য আজকে একটা কথা মাথায় এবং মনে বসাই ফেলুন, জীবন চলার পথে কখনো যদি আপনার পছন্দ মতো, আপনার দোয়া মতো কোনো কিছু পান, তাহলে অবশ্যই রবের দরবারে শুকরিয়া সিজদা করবেন। রব আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনি যা চেয়েছেন আপনাকে তা দিয়েছে। আর যদি কখনো দেখেন রব্বুল আলামিনের দরবারে বারবার চাওয়ার পরও রব আপনাকে সেই জিনিসটাই দিচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন, যে স্বপ্ন আপনি পূরণ হওয়া আশা করছেন সেটা রব কোনোভাবেই দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার এটা আপনার জন্য কল্যাণকর হবে না বলেই রব সেটা আপনাকে দিয়ে ক্ষতির মধ্যে ফেলতে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যদি রবের দরবারে দোয়া কবুল হয়ে যায় শুকরিয়া 1000 বার। যদি রবের দরবারে দোয়া কবুল না হয় মন ছোট করবেন না। আপনি আপনার মনকে বলবেন আমার রবের প্ল্যানিং সবচাইতে উত্তম প্ল্যানিং, আর রবের প্ল্যানিং নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নাই, আপনার নাই, আমাদের কারো নাই। কারণ আমার রব যখন যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর আমলে মিস্টার ফেরাউন তার রাজসভার বড় বিজ্ঞানী, বড় পণ্ডিত মশাই তারে জানালো এই দেশে একটা ছেলে হবে যে ছেলের হাতে তোর মরণ। সে বলে যে আমার মতো বাদশারে মারবে আমার দেশের জনগণ, তা তো হতে পারে তো কি করা যায়? বলে যে আজকে থেকে যত জায়গায় ছেলে সন্তান হবে। বলেন না রে ভাই, মানে গাছ বড় হওয়ার আগে গোড়া। এটা হচ্ছে ফেরাউনের প্ল্যানিং।
আর একদিকে হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ জোরে বলি। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন আমি দেখে বুঝতে পারছি। আমি সেজন্য যত অল্পতে সম্ভব আমি শেষ করছি। একবার বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ফেরাউনের প্ল্যানিং, ভাইয়া ভাইয়া একদম চুপ। ফেরাউনের প্ল্যানিং, সমস্ত ছোট ছেলে বাচ্চাকে হত্যা করো। রবের প্ল্যানিং, সুবহানাল্লাহ। এবার সে যখন মারা শুরু করছে, মূসা নবীর আম্মা, বাবা আমার নাম্বারটা হচ্ছে, ঠিক আছে একবার বলি মারহাবা। মূসা নবীর মা এই খবরটা জানার পর মূসা নবী শিশু মূসা নবীকে কোলে নিয়ে একটা বাক্স বানালেন, বাক্সটা নদীর উপর রাখলেন, নদীর উপরে রাখার পর বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। আর একটু জোরে। ফেরাউন খুঁজতেছে যাকে, সে এখানে। ফেরাউন যারে খুঁজতেছে চিনে তো না, কিন্তু খুঁজতেছে যারে ভবিষ্যতে চিনবে, কিন্তু সে এখন নদীর পানির উপরে। আল্লাহর নামে মূসা নবীর মা ছেড়ে দিলেন। বাবা বাবা বাবা, যার জীবন তরি রবের নামে ছেড়ে দেওয়া হয়, রব্বুল আলামিন তার জীবন তরিকে তুফানের মধ্যে ফেললেও কখনো ডুবতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মূসা নবীর মা বলে, আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জালিম বাদশা বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস আছে, তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যুর সামনে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও, বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়ে চলে যায়, তার কিচ্ছু হবে না। এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায়, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে রাখে আল্লাহ, মারে কে, রাখে আল্লাহ, মারে কে। মূসা নবীর আম্মা মূসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে ফেরেশতা, আমার মূসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম, পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে। এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি, এই বাক্সটাকে ফেরাউনের ঘরের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মূসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো, যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কে না কে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। এটা কার প্ল্যানিং? যারা বলেন কার প্ল্যানিং? এবার বাচ্চা যখন ঘরে নিছে, ঘরে নেওয়ার পরে যা হওয়ার হলো। এবার বাচ্চার তো দুধের দরকার আছে, বলেন না? একটা হচ্ছে নিজের মার থেকে খাওয়া, আর একটা হচ্ছে দুধ মা। যেমন আমি অদমের দুধ মা আছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতর আছে না, দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এবং মা যারা আছো, আসো
এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মূসা নবী মুখ ঘুরাই ফেলে। মূসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরো এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো, কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য। সেই লাইনের ভিতরে মূসা নবীর মাও চলে আসছেন, মূসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মূসা নবী মুখ ঘুরাই ফেলে, মূসা নবী মুখ ঘুরাই ফেলে, মূসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন খুলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মূসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে, আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নাই, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা। মূসা নবীর মা আল্লাহর নামে মূসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে? আল্লাহ। ভাই জোরে বলেন, কার নামে? আল্লাহ। আল্লাহ পাক বলে যে, ও মূসার মা, তুমি আমার নামে ছেড়ে দিলা, ঠিক আছে, আমার ক্ষমতাও কম নাকি? আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব, এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে। এবার মূসা নবী কার কোলে? জোরে বলি, কার কোলে? মা কোন ঘরে? ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে, মার মার মার। একটু বুঝে বুঝে বলেন না, সব কথা মুখে বললে হয় না তো, ইশারায়। ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খুঁজে, মার মার মার। আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে। আর আপনারা তো জানেন, কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি, নিজের পকেটে মানুষ। হদুনে চশমা তোয়া দে নাগরুদ্দিরাই মাতো না। ও বউ, চশমা হো। বউ একখানা শতানি করে হদ গিয়া দেখিলাম তো, তোমার হাসে তো আসিল হন্ডা ওয়া হন্ডা রাইলাম চশমা হয় না, হয় না, হয় না, ইল্লা হয় না, হ্যাঁ না থলম রাহি। আর গাছওয়ালা মিস্ত্রি অকল বাই তাল ইতারা জানে, ইতারা বেশিরভাগ সময় হলম আগা হাত পিনছিল হয়তো হন্ডে। উৎসাহ ভেঙে দেওয়ার মতো মানুষ এই দুনিয়ার কামই হচ্ছে ভেঙে দেওয়া। এই যে অনেক মা বাবারা বলে সন্তানদেরকে, তুই একটা অকর্মক, তোরে দিয়ে কিচ্ছু হবে না। তা আপনি মা বাবা হয়ে যদি সন্তানকে আগে থেকেই বলেন যে তোরে দিয়ে কিচ্ছু হবেই না, সেই সন্তান তার সামনে এগোর সাহসটা পাবে না। কারণ সবচেয়ে বড় সাহস তো মা বাবার হাত। মা বাবা যদি একটা অলস সন্তানকেও মাথায় হাত বুলিয়ে বলে, আমার বিশ্বাস রে বাপ, একদিন না একদিন তুই এই কাজটা করে দেখাইতে পারবি, পরীক্ষায় পাস করে দেখাইতে পারবি, চাকরি নিয়ে দেখাইতে পারবি, ব্যবসা করে দেখাইতে পারবি, ওই কথার বদলতে দোয়াই দোয়া হয়ে যাবে, সন্তানের একটা দাঁড়িয়ে যাওয়ার সাহস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এটা বলার মানুষ না থাকলেও ওইটা বলার মানুষ অনেক আছে। তোরে দিই কিছু এইসব সিডেঙ্গা মানুষ নাই ভাল্লার কেন? ওয়া সিডেঙ্গে আসো না, রোহিঙ্গে তাইলে ন মাতিবে দেরি, রোহিঙ্গে তাইলে মাতন দরহার। মেড ইন সিডেঙ্গে যারা আসো ইতার একবার হ মার হাবা, মাশাআল্লাহ, মেজবান্নে গুস্তর আওয়াজই নেই দিয়া, আরেকবার হ মার হাবা। উৎসাহ দেওয়ার মতো মানুষ না পেলেও অনুৎসাহিত করার মতো মানুষ হাজার জন আছে। জোরে বলেন, হাজার জন। স্টেজে নো তুলি দিয়ে তাহলে গোসা করতে লাগে, জায়গা নাই দেখেন করতাম।
আমি বুঝতে পারতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে। আমি 10-15 মিনিট থেকে চলে যাব, আর বেশিক্ষণ না। আপনাদের দাঁড়াতে কষ্ট হচ্ছে যে? ঠিক আছে, আমি খাবো। একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। সবাই মিলে বলেন পৃথিবীর কাজ কি? আশা করি এই কথা মাথায় এবং মনে বসানোর চেষ্টা করব, বলি সবাই ইনশাআল্লাহ। পৃথিবীর কাজ হচ্ছে, সবাই মিলে বললে খুশি হব, পৃথিবীর কাজ হচ্ছে ভেঙে দেওয়া। পৃথিবীর কাজ হচ্ছে আত্মীয় স্বজনের কাজ হচ্ছে, বন্ধুর সুযোগ পেলে কাজ হচ্ছে, রবের কাজ হচ্ছে ভাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। সুবহানাল্লাহ জোরে বলি। আপনার ভাঙ্গা মনের দাম যদি কারো কাছে নাও থাকে, এমনকি আপনার প্রিয় মানুষের কাছেও যদি আপনার চোখের কখনো মূল্য না থাকে মনে হয়, তখনও চোখ বন্ধ করে এতটুক বিশ্বাস করে নেবেন আপনার ভাঙ্গা মনের দাম আপনার রবের কাছে আছে, আপনার চোখের পানির দাম আপনার রবের কাছে আছে। সুবহানাল্লাহ। যাদের জন্য মায়া করে চোখের পানি ফেলছেন হাজারো বার, সে হয়তো এমন হতে পারে মাথায়ও হাত বুলাই দিবে না, চোখের পানিও মুছে দিবে না, কিন্তু সেই চোখের পানি যদি রবের প্রেম নিয়ে, আল্লাহর নবীর প্রেম নিয়ে, রবের প্রেম নিয়ে যদি রবের জন্য উৎসর্গ করতে পারেন, রব্বুল আলামিন সেই পানিকে জান্নাতি সবুজ বাটিতে সংরক্ষণ করে রাখবে, সংরক্ষণ করে রাখবে। সুবহানাল্লাহ। মনে রাখবেন আমার ভাইয়েরা, মানতে না চাইলেও মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, যেহেতু একদিন কুল্লু নফসিন যায়িকাতুল মউতের মাধ্যমে সেই ঘরে চলে যেতে হবে যেখানে আপন পর বলতে কোনো শব্দ থাকবে না, যেখানে আপনরাই চোখ ঘুরাই নিবে, মুখ ঘুরাই নিবে, পরিচয় দিতে চাইবে না। সেই কবরে আপনার নবী, আমার নবী, আমাদের নবী, নবী উম্মতকে গ্রহণ করে নিবেন, রব বান্দাকে গ্রহণ করে নিবেন। তাই তো বারবার বলার চেষ্টা করি, এই পৃথিবীতে উম্মতের জন্য নবীর ভালোবাসা ছাড়া, বান্দার জন্য রবের ভালোবাসা ছাড়া আর কোন সত্যিকার ভালোবাসা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন ঠিক কিনা? সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ, সব ভালোবাসায় কোনো না কোনো স্বার্থ। যে 2 টাকার চা খাওয়ায়, বুঝাইতে পারে না মনে কথা, যে 1 কাপ চা খাওয়ায়, এখানে কথা বলেন আরে ভাই, যে একটা আপনারে ফান আইনা দিতেছে, তোর গাড়ি ভাড়াটা আমি দিই, বলেন না বলেন না বলেন না। সব জায়গায় স্বার্থ, দুনিয়ায় স্বার্থ, ব্যবসায় স্বার্থ, কলেজে স্বার্থ, চাকরিতে স্বার্থ, ব্যবসায় স্বার্থ। যেখানে স্বার্থ আছে সেখানে রিয়েল ভালোবাসা থাকে না। নিঃস্বার্থ ভালোবাসা কে বাসে আপনাকে? মনে রাখবেন, আপনার রব আপনাকে বান্দা হিসেবে ভালোবাসে, আপনার নবী আপনাকে উম্মত হিসেবে ভালোবাসে। সবাই মিলে একবার বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন কথাটা, দুনিয়ার কাজ হচ্ছে কি করে দেওয়া, আর আল্লাহ তাআলা হচ্ছেন, আল্লাহ তাআলার কাজ হচ্ছেন বাঙ্গাকে জোড়া লাগাই দেওয়া। এবার একটু ঠান্ডা মাথায় প্লিজ ভাইয়া। খাবারের জন্য মাটির দরকার আছে না নাই? ক্ষেত হওয়ার জন্য বৃষ্টির দরকার আছে না নাই? বৃষ্টির জন্য মেঘের দরকার আছে না নাই? এখনো মেঘ আছে কিন্তু বৃষ্টি, কোন মেঘে বৃষ্টি হয় সেই মেঘ আলাদা, এমনে মেঘ আলাদা। এবার যখন মেঘ বৃষ্টি হওয়ার আগে ঠান্ডার আওয়াজ শোনা যায় কি যায় না? একটু জোরে বলেন না, যায় কি যায় না?
কালো মেঘ দেখা যায় কি যায় না? আপনারা জানেন বৃষ্টি ছাড়া ফসল হয় না, ফসলের জন্য বৃষ্টির দরকার। বৃষ্টি হওয়ার আগে আকাশ মেঘলা হয়, বৃষ্টি হওয়ার আগে আকাশ কালো হয়ে যায়, বৃষ্টি হওয়ার আগে আওয়াজ করতে থাকে আকাশ, বৃষ্টি হওয়ার আগে বিদ্যুৎ চমকাতে থাকে। মনে রাখবেন, সব কালো কালো হয় না, সব অন্ধকার অন্ধকার হয় না। রব্বুল আলামিন যখন দয়া করে তখন সেই কালো মেঘ থেকেও বৃষ্টি দিয়ে মরা গাছকে জিন্দা করে দেয়, মরা গাছকে জিন্দা করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলি না। বৃষ্টি ছাড়া দান হয় না, বৃষ্টি ছাড়া ফসল হয় না, বৃষ্টি ছাড়া গাছ হয় না, বৃষ্টি ছাড়া ফল হয় না। তাহলে যা দরকার তার জন্য বৃষ্টির দরকার, আর সেই বৃষ্টিটাকে আল্লাহ মেঘকে ফেটে তারপরে বৃষ্টি নাজিল করেন। মেঘ বাংলায় বৃষ্টি পড়ে। আমি কি বলেছিলাম? আল্লাহ বাংলা জিনিসগুলোকে চমৎকার ভাবে ব্যবহার করে। মেঘ যখন ভেঙে যায় বৃষ্টি পড়ে। ভাইয়া 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 একটু একটু নীরবতা। স্যার সবাই মিলে একবার মন খুলে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। উচ্চ আওয়াজে একবার বলেন আলহামদুলিল্লাহ। সৃষ্টির কাজ, দুনিয়ার কাজ ভেঙে দেওয়া, আর আল্লাহ ভাঙ্গা জিনিসটাকে ব্যবহার করে সেখান থেকে আলো ফুটায়। তাহলে মেঘ ফাটলে বৃষ্টি পড়ে, বলেন না রে ভাই? দানা ফাটলে চারা উঠে, দানা ফাটলে, মাটি ফাটলে সে চারাটা বের হয়। তাহলে সব ফাটা ফাটা হয় না। আল্লাহ যখন চায় সেই ফাটাটা আপনার জন্য কল্যাণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। এবার শুনেন, একটা হচ্ছে আল্লাহর প্ল্যানিং আর একটা হচ্ছে বান্দার প্ল্যানিং। ভাইয়া ভাইয়া কি করতাম স্যার বলেন তো? এদিকের ভাই আপনাদের কষ্ট হচ্ছে ভাইয়া? ওই মোবাইলগুলো একটু সাবধান, পকেট চেক করেন। হদুন আবার মোবাইল লইতো। হ্যাঁ, মোবাইল সাবধান একটু। একবার বলি আলহামদুলিল্লাহ। হয় না, হয় না, আরেকটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই একটু মনোযোগ দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের এই মহব্বতকে কবুল করুক, আমাদের সবার গুনাহ মাফ করুক, হাসরের ময়দানে নবীজির সুপারিশ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করার তৌফিক দান করুক, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক, নবীজির সুন্নতকে নিজের সাথে রাখার তৌফিক দান করুক, মা বাবার খুশির সন্তান, আনন্দের সন্তান হওয়ার তৌফিক দান করুক। সবাই একবার বলি মারহাবা। ভাই একটু মনোযোগ দিবেন। একটা বান্দার প্ল্যানিং আর একটা আল্লাহর প্ল্যানিং। বলেন কয় প্ল্যানিং? আপনার বিবেক জ্ঞান দিয়ে বলুন তো কোন প্ল্যানিংটা সাকসেস হবে? কোন প্ল্যানিং এ কল্যাণ? জোরে বলি, কোন প্ল্যানিং এ কল্যাণ? কোন প্ল্যানিং এর মধ্যে উত্তম আছে? কোন প্ল্যানিং এর মধ্যে সুখ আছে? আল্লাহর। এই শব্দটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। একটা আপনার আমার আমাদের পরিকল্পনা, আর একটা আমাদের রবের পরিকল্পনা। সুবহানাল্লাহর আওয়াজ হয় না? আরো জোরে বলেন। একটা আমাদের চিন্তা আর একটা রবের চিন্তা, একটা আমাদের সিদ্ধান্ত আর একটা রবের সিদ্ধান্ত, একটা আমাদের ডিজাইন আর একটা রবের করা ডিজাইন। সুবহানাল্লাহ। কল্যাণ কোনটাতে? রব যেটাতে। উত্তম কোনটা? রব যেটা পছন্দ করেছেন। ভালো কোনটা হবে? রব যেটা পছন্দ করেছেন। সেজন্য আজকে একটা কথা মাথায় এবং মনে বসাই ফেলুন। জীবন চলার পথে কখনো যদি আপনার পছন্দ মতো, আপনার দোয়া মতো কোনো কিছু পান,
তাহলে অবশ্যই রবের দরবারে শুকরিয়া সিজদা করবেন। রব আপনার দোয়া কবুল করে নিয়েছে, আপনি যা চেয়েছেন আপনাকে তা দিয়েছে। আর যদি কখনো দেখেন রব্বুল আলামিনের দরবারে বারবার চাওয়ার পরও রব আপনাকে সেই জিনিসটাই দিচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন, যে স্বপ্ন আপনি পূরণ হওয়া আশা করছেন সেটা রব কোনোভাবেই দিচ্ছে না, তাহলে বুঝবেন আপনার এটা আপনার জন্য কল্যাণকর হবে না বলেই রব সেটা আপনাকে দিয়ে ক্ষতির মধ্যে ফেলতে যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? যদি রবের দরবারে দোয়া কবুল হয়ে যায় শুকরিয়া হাজার বার। যদি রবের দরবারে দোয়া কবুল না হয় মন ছোট করবেন না, আপনি আপনার মনকে বলবেন আমার রবের প্ল্যানিং সবচাইতে উত্তম প্ল্যানিং, আর রবের প্ল্যানিং নিয়ে প্রশ্ন করার অধিকার আমার নাই, আপনার নাই, আমাদের কারো নাই। কারণ আমার রব যখন যেটা করেন সেটা বান্দার ভালোর জন্যই করেন। বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর আমলে মিস্টার ফেরাউন তার রাজসভার বড় বিজ্ঞানী বড় পণ্ডিত মশাই তারে জানালো এই দেশে একটা ছেলে হবে যে ছেলের হাতে তোর মরণ। সে বলে যে আমার মতো বাদশারে মারবে আমার দেশের জনগণ? তা তো হতে পারে তো কি করা যায়? বলে যে আজকে থেকে যত জায়গায় ছেলে সন্তান হবে, বলেন না রে ভাই, মানে গাছ বড় হওয়ার আগে গোড়া। এটা হচ্ছে ফেরাউনের প্ল্যানিং, আর একদিকে হচ্ছে রবের প্ল্যানিং। সুবহানাল্লাহ জোরে বলি। শেষ ভালো যার সব ভালো তার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, আপনারা অনেক কষ্ট পাচ্ছেন আমি দেখে বুঝতে পারছি। আমি সেজন্য যত অল্পতে সম্ভব আমি শেষ করছি। একবার বলি মারহাবা, জোরে বলি মারহাবা। ফেরাউনের প্ল্যানিং, ভাইয়া ভাইয়া একদম চুপ। ফেরাউনের প্ল্যানিং সমস্ত ছোট ছেলে বাচ্চাকে হত্যা করো। রবের প্ল্যানিং সুবহানাল্লাহ। এবার সে যখন মারা শুরু করছে, মূসা নবীর আম্মা, বাবা আমার নাম্বারটা হচ্ছে, ঠিক আছে একবার বলি মারহাবা। মূসা নবীর মা এই খবরটা জানার পর মূসা নবী শিশু মূসা নবীকে কোলে নিয়ে একটা বাক্স বানালেন, বাক্সটা নদীর উপর রাখলেন, নদীর উপরে রাখার পর বাক্সের উপর মূসা নবীকে রেখে আল্লাহর নামে ছেড়ে দিয়েছেন। আর একটু জোরে সুবহানাল্লাহ। ফেরাউন খুঁজতেছে যাকে, সে এখানে। ফেরাউন যারে খুঁজতেছে চিনে তো না, কিন্তু খুঁজতেছে যারে ভবিষ্যতে চিনবে, কিন্তু সে এখন নদীর পানির উপরে। আল্লাহর নামে মূসা নবীর মা ছেড়ে দিলেন। বাবা বাবা বাবা, যার জীবন তরি রবের নামে ছেড়ে দেওয়া হয়, রব্বুল আলামিন তার জীবন তরিকে তুফানের মধ্যে ফেললেও কখনো ডুবতে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মূসা নবীর মা বলে আল্লাহ নিয়ামত আমি পাই নাই, তুমি দয়া করে দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ জালিম বাদশা বাচ্চাদেরকে মেরে ফেলতে চাচ্ছে, আমি মা হয়ে আমার চোখের সামনে আমার কচ্চি বাচ্চাকে মেরে ফেলবে, আমি মা হয়ে সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বিশ্বাস আছে তুমি যদি বাঁচাই রাখতে চাও, মৃত্যু সামনে আসলো তার মরণ হবে না, তার মরণ হবে না, তার মরণ হবে না। তুমি যদি কাউকে জীবিত রাখতে চাও, বিশাল আকারের ট্রাক যদি তার মাথার উপর দিয়ে চলে যায় তার কিচ্ছু হবে না। এরকম হাজার অ্যাক্সিডেন্টের ঘটনা জানার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? যার বেঁচে যাওয়ার কথা, যার বেঁচে যাওয়ার ঘটনা, যার বেঁচে যাওয়ার দৃশ্যের প্রেক্ষাপট মানুষকে বারবার ভাবায় কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি, কিভাবে বেঁচে গেলি। তখন বলে রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। মূসা নবীর আম্মা মূসা নবীকে রবের নামে যখন ছেড়ে দিলেন, রব বলে যে ফেরেশতা আমার মূসাকে নদীতে বাসায় দেওয়া হয়েছে, তো নদীটা তো আমি আল্লাহর, জোয়ার বাটা তো আমি রবের হুকুম, পানির গতিপথ আমি রবের নির্দেশে চলে।
এবার রব্বুল আলামিন পানিকে নির্দেশ করলেন, হে পানি, এই বাক্সটাকে ফেরাউনের ঘরের সামনে নিয়ে যা। এত বিশাল নদীর মধ্যে ডাইন বাম না গিয়ে সেই মূসা নবীর বাক্সটা সেখানে গিয়ে দাঁড়ালো, যেখানে ফেরাউনের স্ত্রী নামলেন গোসল করতে কিংবা ঘাটের মধ্যে আসলেন। বাচ্চাটাকে দেখে অবাক হয়ে গেল, কে না কে ছেড়ে দিল, এত সুন্দর চেহারাওয়ালা, এত ফুটফুটে চেহারাওয়ালা, চোখগুলা অতুলনীয়, নাকটা অতুলনীয়, পুরা চেহারা দেখলেই মায়াটা বেড়ে যায়। সচরাচর বাচ্চার চেহারা দেখলে দুশমনের মনও গলে যায়, কথাই বলে। আর এটা তো একজন নবীর চেহারা, এটা তো একটা রাসূলের চেহারা। সেই বাচ্চাটাকে নিয়ে তার ঘরের ভিতরেই ঢুকে গেল। আল্লাহর হুকুমে বাচ্চাকে নিয়ে তার ঘরেই ঢুকে গেল, যে উনাকে মারার জন্য খুঁজতেছে। এটা কার প্ল্যানিং? জোরে বলেন, কার প্ল্যানিং? এবার বাচ্চা যখন ঘরে নিছে, ঘরে নেওয়ার পরে যা হওয়ার হলো। এবার বাচ্চার তো দুধের দরকার আছে, বলেন না? একটা হচ্ছে নিজের মার থেকে খাওয়া, আর একটা হচ্ছে দুধ মা। যেমন আমি অদমের দুধ মা আছে, আলহামদুলিল্লাহ বলি। আল্লাহ আমার মাদের হায়াতে বরকত দান করুক। অনেকের দুধ মা এখানের ভিতরে আছে না, দুধ মা আছে না? এখন ছোট বাচ্চা যখন কান্নাকাটি শুরু করছে, ফরমান হলো, যাদের বুকে দুধ আছে, অর্থাৎ সন্তান জন্ম দেনেওয়ালা এবং মা যারা আছো, আসো এই বাচ্চাকে দুধ খাওয়াও। এবার মারা দুধ খাওয়াতে নিলেন, মূসা নবী মুখ ঘুরাই ফেলে। মূসা নবী দুধ মুখে নেয় না, মুখ ঘুরাই ফেলে। একবার দুইবার করার পরে এবার পুরো এলাকা থেকে যত দুধ মা আছে সবাইকে ডাকলেন, লাইন ধরে দাঁড়ালো, কে বাচ্চার দুধ খায়, বাচ্চা কার দুধ খায় দেখার জন্য। সেই লাইনের ভিতরে মূসা নবীর মাও চলে আসছেন, মূসা নবীর মাও চলে আসছেন। এবার সব মেয়েরা লাইন ধরে দাঁড়ায়, দুধ খাওয়ানোর চেষ্টা করে। মূসা নবী মুখ ঘুরাই ফেলে, মূসা নবী মুখ ঘুরাই ফেলে, মূসা নবী মুখ ঘুরাই ফেলে। একজন খুলে নেওয়ার পরে স্তন মুখে দেওয়ার সাথে সাথে মূসা নবী দুধ খাওয়া শুরু করে, দুধ খাওয়া শুরু করে। মিস্টার ফেরাউন বলে, এই বাচ্চা যেহেতু এতগুলা মহিলার ভিতরে, মার ভিতরে ওনার দুধ খাওয়াই শুরু করছে, ঠিক আছে, আজকে থেকে আর তোমার বাহিরে থাকার দরকার নাই, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা, রাজমহলে তুমি থাকবা। মূসা নবীর মা আল্লাহর নামে মূসা নবীকে ছেড়ে দিলেন। আল্লাহ ওনার ধৈর্য, ওনার তাওয়াক্কুলের কারণে ওনার সন্তানকে আবার সেই জায়গায় ফেরত দিয়েছেন যেখানে ওই মহা দুশমন ফেরাউন বসবাস করে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর মা ছেড়ে দিলেন কার নামে? আল্লাহ। ভাই জোরে বলেন, কার নামে? আল্লাহ। আল্লাহ পাক বলে যে, ও মূসার মা, তুমি আমার নামে ছেড়ে দিলা, ঠিক আছে, আমার ক্ষমতাও কম নাকি? আমি তোমাকে তোমার সন্তানের কাছে আবার ফেরত এনে দিব, এমন ভাবে এনে দিব আমি রব্বুল আলামিন পরিকল্পনা করে পৃথিবীর কেউ টের পাবে। এবার মূসা নবী কার কোলে? জোরে বলি, কার কোলে? মা কোন ঘরে? ফেরাউন এখন চতুর্দিকে বাচ্চা খুঁজে, মার মার মার। একটু বুঝে বুঝে বলেন না, সব কথা মুখে বললে হয় না তো, ইশারায়। ফেরাউনে তাকে যে মারবে সে বাচ্চাকে খোঁজার জন্য সব জায়গায় খুঁজে, মার মার মার। আল্লাহ উনাকে ফেরাউনের ঘরের ভিতরে। আর আপনারা তো জানেন, কিছু হারাইলে বাহিরে খুঁজে বেশি, নিজের পকেটে মানুষ। হদুনে চশমা তোয়া দে নাগরুদ্দিরাই মাতো না ও বউ চশমা হো বউ একখানা শতানি করে হদ গিয়া দেখিলাম তো তোমার হাসে তো আসিল হন্ডা ওয়া হন্ডা রাইলাম চশমা হয় না হয় না হয় না ইল্লা হয় না হান থলম রাহি
কিন্তু আর গাছওয়ালা মিস্ত্রি অকল বাই তাল ইতারা জানে, ইতারা বেশিরভাগ সময় কলম আগা হাত পেন্সিল আয়তা হন্ডে